হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি ডিম সোয়াবিন দিয়ে কষা তরকারি। তো চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তা দেখো, এখানে ডিম, আলু, সোয়াবিন আর পেঁয়াজ কুচি রয়েছে। ডিম সেদ্ধ করে নিয়েছি আমি, আর সোয়াবিনটা এখানে সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি নিউট্রেলা সোয়াবিন নিয়েছি 1 প্যাকেট। তো দেখো সোয়াবিনটা সেদ্ধ আমার হয়ে গেছে। এটাকে আমি এখন স্ট্রেনারে ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এখানে মিক্সিতে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ আর নুন, হলুদ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো স্ট্রেনারে থেকে সোয়াবিনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে গরম সরষের তেল বসিয়ে ডিমগুলোকে হালকা ভেজে আমি তুলে রাখি। দেখো ডিমগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নেবো। এবার ওই তেলের ওপরেই নুন হলুদ মাখানো সোয়াবিনগুলোকে একটু হালকা ভেজে আমি তুলে রাখছি। সোয়াবিন ভেজে এভাবে তরকারি রান্না করলে খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো। দেখো সোয়াবিনটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটা তুলে রাখবো। এবার কড়াইতে সামান্য তেল গরম বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো আমি অ্যাড করে দেবো এর মধ্যে। এই আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি নেড়ে দিয়ে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সামান্য জলও অ্যাড করে দিয়েছি একটু আমি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মোটামুটি এটাকে 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো হয়ে গেছে আমার প্রায়। এবার আমি ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মোটামুটি 2 মিনিট এটাকেও আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো দেখো কষানো আমার হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দেবো। এবার ঝোলের মধ্যে সোয়াবিনটা আলুটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর মশলার পেস্টের মধ্যে কিন্তু আমি গরম মশলা পেস্টও দিয়ে দিয়েছিলাম। এবার একটা লিড চাপাতে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেলো আমার ডিম আলু সোয়াবিনের কষা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে।